বইয়ের জগতে আমি অর্ধ শতকেরও বেশি সময় ধরে আছি। আমার প্রথম বই স্বদেশ আমার বাংলা প্রকাশিত হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে কলকাতা থেকে। সেই দিক থেকে বিবেচনা করলে এত দীর্ঘ সময় আমি এই যে লেখালেখির জগতে আছি, সেই জগতে কয়েকজন মানুষ এবং কয়েকটি প্রতিষ্ঠান খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। যেমন আমার প্রথম বই কলকাতা থেকে 53 বছর আগে যেমন বেরিয়েছিল, ঠিক 50 বছর আগে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আমার লালন সম্পর্কিত প্রথম বই লালন স্মারক গ্রন্থ প্রকাশ পায়। এরপর অনেক প্রকাশক আমার বই প্রকাশ করেছেন, কিন্তু তার মধ্যে বিশিষ্ট হয়ে আছে পাঠক সমাবেশ। কি কারণে বিশিষ্ট তা একটু ব্যাখ্যা সাপেক্ষ। পাঠক সমাবেশ থেকে আমার প্রথম বই বেরিয়েছিল রবীন্দ্রনাথের অপ্রকাশিত পত্রাবলী। তারপর একের পর এক বই বেরিয়েছে এবং আমার যে কাজগুলো অনেক বছর ধরে, যা আমি দুর্লভ দুষ্প্রাপ্য উপকরণ সংগ্রহ করেছি, সেই বিষয়গুলো নিয়ে। যেমন এখানে প্রকাশিত হয়েছে কবির অন্তর্মহল, 30-এর কবিদের পত্রাবলী, এবং সেই পত্রাবলী স্বহস্তে লেখা পত্রাবলী মুদ্রিত রূপ এই বইয়ে দেখতে পাওয়া যাবে। এবং সব চিঠি কিন্তু অপ্রকাশিত, এর কোনো চিঠি এর আগে প্রকাশিত হয়নি। এখানে 30-এর প্রধান কবিদের সবাই আছেন। তো এটি আমি মনে করি যে আমাদের কাব্যচর্চার ক্ষেত্রেও একটি প্রেরণার উৎস, আবার প্রকাশনার দিক থেকেও। এরপর অনেক বই বেরিয়েছে পাঠক সমাবেশ থেকে, অপ্রকাশিত অগ্রন্থিত কাজী আব্দুল ওদুদ, জলধর সেনের আত্মজীবনী, গোসাই গোপালের মরমী পদাবলী, এই বইগুলো বেরিয়েছে। আবার প্রথম লালনের জীবনী যিনি লিখেছিলেন বসন্ত কুমার পাল, তাঁর লেখা বই মহাত্মা লালন ফকির, দীর্ঘকাল সেটি নিঃশেষিত হওয়ার ফলে আর পাঠকের হাতে আসেনি। পাঠক সমাবেশ থেকে সেই বইটি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে। তারপর অনেক পুরনো একজন মুসলিম লেখক মুন্সি বেলায়েত হোসেন, অনেক ভাবের গান আছে, মরমী গান আছে, সেই গানগুলো নিয়ে একটি বই বেরিয়েছিল 100 বছরেরও আগে, পরমার্থ সঙ্গীত রত্নাকর। সেটিও আমার সম্পাদনায় পাঠক সমাবেশ থেকে বেরিয়েছে। আমাদের বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন অন্যতম প্রধান পুরোধা কাজী মোতাহার হোসেন, তার একটি স্মারক গ্রন্থ বেরিয়েছিল প্রগতি মননের তপস্বী এই নামে। আরেকটি কাজ, যে কাজটি করে আমি বিশেষ আনন্দ লাভ করেছি, সেটি যে বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন, তার অনেক পাণ্ডুলিপি নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়েছে, কিছু সংগৃহীত হয়েছে এবং সেই পাণ্ডুলিপি থেকে, তার ডায়েরি থেকে, অপ্রকাশিত কিন্তু, সেই ডায়েরি থেকে মীর মোশাররফ হোসেন অপ্রকাশিত ডায়েরি, এই বইটি পাঠক সমাবেশ থেকে নির্মিত হয়েছে এবং
সেটি মনে করি যে মীর মোশাররফ হোসেন চর্চায় একটা নতুন মাত্রা সংযোজন করতে পারে এমন। এই বাউলের অনুষঙ্গে আবার বলতে হয় যে আরেকটি বই এবং অত্যন্ত বিখ্যাত বাউল বিরোধী বই, বাউল ধ্বংস ফতোয়া, সেই বইটি 4টি বই একসঙ্গে আমার সম্পাদনায় বেরিয়েছে। আরেকটি উল্লেখযোগ্য দলিল বলা যায় বুদ্ধির মুক্তি আন্দোলনের যে প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সমাজ, 12 বছর এই প্রতিষ্ঠানটি চলেছিল। সেই 12 বছরের সভার কার্যবিবরণীর ফ্যাক্সিমিলি এডিশন বেরিয়েছে, মুসলিম সাহিত্য সমাজ সভার সংক্ষিপ্ত কার্যবিবরণী। এবং এটি আমি মনে করি যে আমারও যেমন গুরুত্বপূর্ণ কাজ, তেমনি পাঠক সমাবেশেরও গুরুত্বপূর্ণ প্রকাশনা। আরও অনেক বইয়ের কথা বলতে হয়, কিন্তু সেসব আমার মনেও নাই। পাঠক সমাবেশ থেকে আমার প্রায় 16-17খানা বই বেরিয়েছে। এখন আরেকটি বই যেটি আমি মনে করি যে লালন চর্চার ক্ষেত্রে দুই বাংলাতেই একটা বলা চলে যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছিল লালন সমগ্র এই বইটি। লালনের যত প্রামাণ্য গান আছে, যেসব গান বাউল ফকিরের মুখে মুখে ফেরে, লালনের প্রাচীন পুরনো গানের খাতা যা তার শিষ্য ভক্তেরা লিখে রেখেছিলেন, সেই খাতা থেকে পাওয়া গানগুলো নিয়ে লালন সমগ্র নামে এই বইটি বেরিয়েছে। এটি আমি মনে করি যে লালনের প্রামাণ্য পাঠের গানগুলো একসঙ্গে পাওয়ার একটি কোষ গ্রন্থ। সেই সঙ্গে এখানে যারা লালন চর্চা করেছেন তাদের লেখা আছে। প্রায় 100 বছরের লালন চর্চার একটা ছবি এখানে খুঁজে পাওয়া যায়। তো তাই বলা যায় যে পাঠক সমাবেশ এই ধরনের কাজে অগ্রসর হয়ে নতুনভাবে দুষ্প্রাপ্য, বিলুপ্ত, প্রায় দুর্লভ বাংলা সাহিত্যের, বাংলা সংস্কৃতির, বাংলা ঐতিহ্যের, বাঙালির ঐতিহ্যের অনেক উপকরণ সেটা মুদ্রণের মাধ্যমে রক্ষা করে চলেছে এই প্রতিষ্ঠান। এবারে আমার আরও কয়েকটি বই বেরোনোর কথা ছিল বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়ার মৃত্যুর পরে বাঙালির সমাজে কি হিন্দু কি মুসলমান কি প্রতিক্রিয়া হয়েছিল, কি ধরনের মানুষের মধ্যে একটা বেদনাবোধ, একটা শোকানুভূতি এগুলো জেগেছিল খবরের কাগজে সংবাদ প্রকাশের ভেতর দিয়ে, লেখা প্রকাশের ভেতর দিয়ে, তারই একটি দুর্লভ তথ্য আমার নিজের সংগ্রহের এবং অন্য জায়গা থেকে সংগ্রহ করে এখানে সংকলিত করা হয়েছে। বইটির নাম রোকেয়া প্রয়াণ লেখো, সাময়িক পত্রের সাক্ষ্য ও অন্যান্য। লেখার মধ্যেই আছে, লেখার মধ্যেই থাকে, লেখাতেই আমার আনন্দ। আর আমার আনন্দকে পাঠকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন আমার প্রকাশকেরা। তো সেই প্রকাশকদের মধ্যে পাঠক সমাবেশ প্রধান প্রকাশক এখনো পর্যন্ত একথা বলা যায়। আমি জানি না পাঠক সমাবেশের আগ্রহ
স্তিমিত হয়ে এলে, কমে এলে হয়তো অন্য কোনো প্রকাশক তখন সেই জায়গাটা দখল করবে। তো পাঠক সমাবেশ আমাদের পাঠকদের হাতে যত চমৎকার নান্দনিক গ্রন্থ উপহার দিয়ে থাকেন, সেটি আমাদের প্রকাশনা শিল্পের জন্যে গৌরবের, এবং আমাদের যে গ্রন্থ প্রকাশের ঐতিহ্য, সেই ঐতিহ্যের পথে একটা মাইল ফলক বলা যায়। আর নানাভাবে আমি পাঠক সমাবেশের কাছে ঋণী। আমার বই অত্যন্ত যত্ন নিয়ে বের করেন এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী তিনি যেমন, এবং যারা বই প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তারা, এবং এই পাঠক সমাবেশ পরিবারের অন্যেরাও, তারা অত্যন্ত যত্ন নিয়ে বইগুলো প্রকাশ করে থাকেন। প্রকাশের জন্যে তাদের একটা আন্তরিক উদ্যোগ সবসময়ই থাকে। তো কথা তো শেষ হয় না, কথা সামান্যই। শামসুল হক, আমাদের সব্যসাচী লেখকের কথাটি ধার করেই বলছি, কথা সামান্যই, কিন্তু সেই সামান্য কথাই অসামান্য হয়ে ওঠে বইয়ের ভেতর দিয়ে। সবার প্রতি আমার আবেদন, বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন। বই হোক আপনার নিত্যসঙ্গী, বই হোক আপনার অস্তিত্বের স্মারক।